নিশানা পর্যন্ত থাকবে না। ঝুটি মায়া ঝুটি ছায়া वो तेरा जो हरि गुण गाया जप ले हरि का नाम रे झूठी तेरी सामने मत कर तू अभिमान मत कर तू अभिमान रे बाते झूठी तेरी सामने मत कर तू अभिमान तेरे पास है हीरे मोती मेरे मन मंदिर में ज्योति। এখানে যদি কোনো মায়েরা বাবা সোনার হার পরে গলায় কীর্তন শুনতে আসে না, তাহলে সেবার পাশে আর 5 জন যারা বসে আছে যে মায়েরা, ওদের গলার দিকে চাইবে, নিজের গলার কাপড়টা তাড়াতাড়ি করে সরাবে, এমনি করে সরাবে, একটু ঘন ঘন ফাঁকা করে দেবে গলাটা। কেন বলুন তো? দেখাবে, দেখো আমার গলায় কত ভরি ওজনের হার রয়েছে, তাও সোনা। হ্যাঁ, মহাজন বলছে বাবা, রাধে রাধে, মহাজন বলছে যে মা বাবা গলায় একটু ফাঁকা করে করে দেখাচ্ছে আর 5 জন মাকে, যে দেখো আমার গলায় কত মোটা হার। হ্যাঁ, ওনার গলায় সোনার হার থাকতে পারে, কিন্তু পাশে যাকে দেখাচ্ছে ওনার গলায় সোনা না থাকতে পারে, কিন্তু বাবা মোটা করে তুলসীর মালাটা নেওয়া আছে। এটাই বলি যে তুলসীর কাছে সকলকে হার মানতে হয়। ওই 7 তলা বিল্ডিং এ উপরে যিনি থেকে থেকে অহংকার করে, একদিন বাবা 7 তলা থেকে তাকেও তুলসী তলায় নামতে হয়। নিতাই গৌর হরি বলছে তুলসী বিনা প্রভু এক নাহি মানি। হ্যাঁ, যদি 1 গ্লাস জল দাও ভগবানকে, নৈবেদ্যের দরকার নেই, ওই জলটার মধ্যে যদি একটা তুলসীর পাতা না থাকে, জানবে ভগবান সেটা মূত্র জ্ঞানে বাবা গ্রহণ করবে, সেটা কখনোই প্রসাদ জ্ঞানে গ্রহণ করবেন। কেমন? তাই যে জলের মধ্যে, যে প্রসাদের মধ্যে, নৈবেদ্যের মধ্যে তুলসী থাকে না, সেটা ভগবান কখনো গ্রহণ করেন না। তাই যে ভক্তের কণ্ঠে তুলসী থাকে না, সেই ভক্তকেও কখনো ভগবান গ্রহণ করতে পারেন না। নিতাই গৌর হরি। থাকতে পারে তোমার গলায় মোটা হার, হাতে সোনার বালা, কিন্তু বাবা একটা জিনিস যেন, তোমার কাছে সোনা জহরত হিরে মুক্ত থাকতে পারে, কিন্তু আমার হৃদয় মন্দিরে যিনি বসে আছেন তার কাছে বাবা তোমার সোনার ঝলমল একেবারে তুচ্ছ। এই জন্য শাস্ত্রে বলছে এবং জ্ঞানীগণ বলছেন, তেরে পাস হে হিরে মোতি মেরে মন मंदिर में ज्योति कौन हुआ धनवान झूठी शान मत कर तू मत कर तू যার গলায় তুলসী নেই সে আমার কথায় দুঃখ পাবেন না, কিন্তু একটা কথা এখানে আমরা জানতে এসেছি, আমরা এখানে কিন্তু কিছু পেতে এসেছি, তেমন তাই না? এখানে কিছু জানতে এসেছি। তাহলে দেখবে যিনি স্যুট বুট পরে বাবা এসি গাড়ি চড়ে এসে রুম থেকে বেরিয়ে একবারে রাস্তা দিয়ে বাবা হেঁটে যাচ্ছে গড়গড় করে, হ্যাঁ, এসি গাড়ি থেকে নেমে, তার গলায় মোটা মোটা তুলসীর হার থাকতে পারে, তুলসীর মালা, তুলসীর ব্রেসলেট সব আছে, কিন্তু কণ্ঠে তুলসী নেই। কোনো ভক্ত তাকে দেখে কিন্তু বাবা সম্বোধন জানাবে না, তাকে কেউ কোনোদিন বলবে না জয় নিতাই হরে কৃষ্ণ, বলবে? বলবে না। কিন্তু একটা ভিখারির বেশ ধরে স্কন্ধে একটা ভিখার ঝোলা নিয়ে, যার চাল নেই, চুলো নেই, কিচ্ছু নেই বাবা, তার এসি গাড়িও নেই, এসি ঘরও নেই, পরনে ভালো দামি পোশাকও নেই, একটা গেরুয়া কিংবা সাদা বসন করে, কণ্ঠে তুলসী আর ললাটে তিলক ধারণ করে যদি একটা ভিক্ষার ঝোলা কাঁধে নিয়ে রাস্তায় বেরোয়, আপনি তাকে দেখলে জানতে হোক অজান্তে হোক, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আপনি তাকে একবার হলেও বলবেন জয় নিতাই হরে কৃষ্ণ। কি মা বলবেন? তাহলে সম্মানটা কার বেশি, মূল্যটাই জগতে কার বেশি বাবা? যে এসি গাড়ি থেকে নামলো তার, না যার ভিক্ষার ঝোলা কাঁধে তার? তাই
গৌর হরি বলে যিনি ইহ জগতে ভিখারি তিনি পরম ব্রহ্ম জগতের মহারাজ, আর যিনি ইহ জগতের রাজাধিরাজ তিনি পরম ব্রহ্ম জগতে বাবা এতটাই ভিখারি যে ইহ জগতের ভিখারির চেয়ে অধম। তাই গৌর হরি। তাই একটা কথা জানুন মা, সবই আমরা রেখে চলে যাব, যেন কৃষ্ণধনের ধ্বনিটা হতে পারে এইটা যেন আমাদের মাথায় থাকে, আর সাধুগুরু বৈষ্ণবকে যেন সম্মান করতে পারি এটাই যেন মাথায় থাকে, আর কিছু না। এটাই আমার বড় পাওয়া। সাধুকে দেখলে, বৈষ্ণবকে, গুরুজনকে দেখলে যেন মাথাটা নোয়াতে পারি। এই জন্যই তো কবিগুরুর ভাষায় বলে গেলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল কারে আমার ডুবাও চোখে জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আচ্ছা মা, একটা কথা বুঝুন তো একটু ভালো করে। যিনি কবি গুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি নোবেল পুরস্কার প্রাপ্ত, এই জগতে তো বড় বড় মহান মহান কবিয়াল আছে, কিন্তু নোবেল পুরস্কার প্রাপ্ত কিন্তু বাবা আর কেউ পায়নি। পেয়েছে কি? একমাত্র কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরই পেয়েছে। তাহলে যিনি কবিগুরুর উপাধি পেলেন, আচ্ছা তার গানের ভাষা এরকম হবে কেন? তিনি তো সকলের প্রণাম পাওয়ার যোগ্য, তিনি এটা কেন বলবেন আমার মাথা নত করে দাও? তিনি তো এটা বলতে পারতেন যে আমার মাথা উঁচু করে দাও। কি আমরা তো মাথা উঁচু করে বাবা চলার চেষ্টা করি সবসময়, তাই না? মাথা কারোর কাছে নোয়াবো না। কে রে, কে কে আমার কাছে পাঠিয়ে দাও, চিল্লাচ্ছে কে? আমার কাছে পাঠিয়ে দাও। জয় রাধে। তো দুহারি করবে আমার সাথে আসবে। তাহলে তিনি তো বলতে পারতেন যে আমার মাথাটা উঁচু করে দাও, সেটা তো বললেন না। আবার কি বললেন? তোমার চরণ ধুলার তলে। বলে হে দয়াময়, সকল ভক্ত তো তোমার চরণ চায়। যোগী ঋষি মণিধানী যুগ যুগ বসে থাকে তোমার চরণ পাবার জন্য। আমি তোমার চরণটাও চাই না। কেন জানো প্রভু? চরণ পেতে গেলে তার একটা যোগ্যতা থাকা চাই, চরণটা পেতে গেলে তার একটা অধিকার চাই, তার একটা ক্ষমতা থাকা চাই। আমার তো সেই অধিকারটাও নেই। আমি তো তেমন কোনো কর্ম আজ পর্যন্ত করতে পারিনি যে তোমার চরণটা চাওয়ার আমি সাহস দেখাবো। তাই তোমার এই চরণটা রেখে রেখে যেখান দিয়ে হেঁটে যাও, সেই চরণের তলে পড়ে থাকে যে অসংখ্য ধূলিকণা, পা করে একবার সেই ধূলিকণার তলে তুমি আমায় পাঠিয়ে দাও। নিজেরে করিলে গৌরব দান, নিজেরে বলি করিয়া মান, নিজেরে করিলে গৌরব দান, নিজেরে বলি করিয়া মান। কবিগুরুর ভাষাগুলোকে সুন্দর করে বুঝিয়েছে। দেখুন, আজকালকার দিনে কোনো ছেলে যদি একটু বাবা মায়ের থেকে বেশি শিক্ষায় শিক্ষিত হয়, হ্যাঁ, আর একটু উচ্চমানের চাকরি করে, তাহলে দেখবে বাবা সে বাবা মাকেও গুরুজন বলে মানে না। কি মানে? বাবার গায়ে যদি বাবা অজান্তে একটু পা লেগে যায়, এখন আবার একটা রেডিমেড প্রণাম উঠেছে বাবা, ফোল্ডিং প্রণাম। হ্যাঁ, যদি একটু গায়ে পা লেগে গেল গুরুজনের, অমনি কি বলবে যেন? সরি। এটা কোনো সিস্টেম? এভাবে কি কাউকে সম্মান জানানো যায়? এভাবে কি কখনো প্রণাম করা যায়? এটা কি ধরনের শিক্ষা? এটা কি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে যে বাবার গায়ে পা লেগে গেল অমনি বাবা পায়ে হাতটাও দিল না, একটু অন্যায় স্বীকারও করলো না, ইংলিশে বাবা কি একটা বলে চলে গেল সরি। এটা কি জিনিস বাবা? এটাই কি আমাদের সাহিত্য? এটাই কি আমাদের সংস্কৃতি? এটাই কি আমাদের সংস্কার? তাহলে মা বুঝতে পারছো কোথায় চলে গেছে, আমরা কতটা অধঃপতন হয়েছে। এখন ছেলে মনে করছে যে আমি
উচ্চ শিক্ষায় শিক্ষিত বাবা সেই কোথায় ব্রিটিশ আমলে ক্লাস 2 পর্যন্ত পড়েছে, আর সেই ব্রিটিশ আমলে বাবা 50 টাকা মাইনে চাকরি করত। আর আমি কোথায় বাবা কত MA পাস BA পাস করে ডক্টরেট করে ইঞ্জিনিয়ারিং করে কত কি বাবা লাভ করে বসে আছি, আর আমি কত উচ্চমানের চাকরি করছি, লক্ষ লক্ষ টাকা মাইনে মাসে পাচ্ছি, আর আমি কিনা বাবার চরণ ওই ক্লাস 2 পর্যন্ত পড়েছি আর 50 টাকা মাইনে পেতো, ওনার পায়ে চরণ ধরবো? আমার একটা সম্মান আছে না কি মায়েরা? ঠিক তো? ঠিক বলছে? সত্যি ঠিক? যদি ঠিক বেঠিক বলতে হয় একটু বুঝে শুনে বলবে, নইলে কিন্তু বিপদে পড়ে যাবে। এটা আমাদের মতন মানুষ বলবে বাবা এটা ঠিক, যুক্তির দিকে ঠিক, সত্যিই তো। ছেলেটা উচ্চশিক্ষায় শিক্ষিত বাবার থেকে বেশি, আমার ছেলেটা বাবার থেকে বেশি টাকা মাইনে পায়, তাহলে কোন দুঃখে প্রণাম করবে? এটা যুক্তির দিকে ঠিক। কিন্তু জ্ঞানী ব্যক্তি যদি এই কথাটা শুনতে পায় তাহলে কি বলবে? বলে বাবাটা গাধার মতন খেটে ছেলেটাকে লেখাপড়া শিখিয়েছে বটে, কিন্তু উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে, একটা জল গরু তৈরি হয়েছে, আর কিছু হয়নি, তাই না? একটা শিক্ষিত জল গরু তৈরি করেছে। ওই ছেলেটার বোঝা উচিত ছিল যে বাবা আজকে বাবা গাধার মতন খেটে আমার পেছনে টাকাটা যদি না ঢালতো, যদি মদ্যপান করে জুয়া চুরি করে বাবা উড়িয়ে দিত, তাহলে আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না। তাহলে ছেলেটার বোঝা উচিত সেই পিতার প্রতি তার কৃতজ্ঞ থাকা উচিত। এই জন্য বলছে আমি নিজেকে গৌরব দান করতে গিয়ে, নিজেকে অহংকারী করতে গিয়ে পাছে আমি নিজেকেই অপমান করলাম। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কি বলি করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পরে পরে। মায়েরা হরিণ দেখেছেন? হরিণ হরিণ বলে সুন্দরবন লাগো আমাদের, আর আমরা হরিণ দেখিনি বললে হবে? এবার উল্টে যদি প্রশ্ন আমাকে করেন যে তুমি দেখেছো, তাহলে কি হবে বাবা? হরিণে জগতে কে দেখেনি? আর যদি সচক্ষে কেউ না দেখি, সরাসরি ডিসকভারি চ্যানেলেই বাবা হরিণ দেখা যায়। আচ্ছা মায়েরা বলুন তো, হরিণের কোন জিনিসটা সব থেকে সুন্দর? শিং। আমার দাদা বলছে সব থেকে লেজ নাকি সুন্দর। আসলে উনি বাবা জীবনে কোনোদিন হরিণ দেখেই, অথচ জয়নগর ওনার বাড়ি। ওই জয়নগরের মোয়া খেয়ে খেয়ে বাবা সব গোল্লাই গেছে। জয়রাধে, হ্যাঁ জয়রাধে। বলে হরিণের সব থেকে দেখতে কোনটা ভালো? শিংটা না? বলে কেন? বলে হরিণের মতন এত ভালো শিং অন্যান্য জীবজন্তুর নেই, কিন্তু হরিণের শিংটা দেখতে ভালো বলে হরিণের কিন্তু শিংটাকে নিয়ে একটু অহংকার। হ্যাঁ, সে মনে মনে ভাবে আমার মতন এত সুন্দর জীব বাবা এই বনের মধ্যে নেই। সে খুব অহংকার করে বুক ফুলিয়ে হেঁটে বেড়ায় জঙ্গলের মধ্যে দিয়ে, আর পেছন থেকে বাঘ যখন বাবা তাড়া করে প্রাণপণে ছুটতে থাকে প্রাণের ভয়ে। হ্যাঁ, যেই ছুটতে ছুটতে প্রাণ বাঁচানোর তাগিদে দেখা যায় বাবা একটা ঝোপঝাড়ের মধ্যে পড়ে যায়, তখন ওই যে শিংটাকে নিয়ে অহংকার করেছিল ওই শিংটা লতা পাতার মধ্যে জড়িয়ে পেঁচিয়ে ওই বাঘের হাতে ধরা খেয়ে যায়নি। তাই প্রকারণ থেকে বোঝা গেল যে যে জিনিসটাকে নিয়ে বা যাহা নিয়ে তুমি বেশি অহংকার করবে, জানলে সেই জিনিসটাই হবে তোমার পতনস্য কারণ, তোমার পতনের একমাত্র কারণ। তাই রূপ পেয়েছো বলে রূপ নিয়ে বেশি অহংকার করো না, ওই রূপটা ঝলসে যেতে টাইম লাগবে না। তোমার নাম যশ প্রতিষ্ঠা আছে বলে অহংকার করো না, নাম একবার বদনাম হতে কোনো সময় লাগবে না। এই 7তলা বিল্ডিং হাঁকিয়েছো, অহংকার করো না, ওটা ধসে পড়তে টাইম লাগবে না। তাই গৌর হরি বলছে দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। ভগবান আমাদেরকে ধন দিয়ে মন বোঝে, কেমন কেড়ে নিতে তার সময় লাগে না। এই জন্য কখনো কোনো বস্তু নিয়ে অহংকার করতে নেই, আর যেটাকে নিয়ে অহংকার করবে সেটাই হলো তোমার পতনের কারণ। তাই আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে আমার
এসেছেন, তিনি আমাদের কিছু দিতে এসেছেন, আবার আমাদের থেকে নিতেও এসেছেন। আজকে পথের মধ্যে দিয়ে সেই আগের জায়গায় ফিরে যাচ্ছি মা, একবারে শুরুতে ফিরে যাচ্ছে। আজকে মহাপ্রভু যখন পথের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে দুটো বাহু তুলে হরিনাম গাইতে গাইতে, এমন সময় একদল নদিয়ার নাগরী ওই পথ দিয়ে যাওয়া আসা করছিলেন। আর প্রভু কি করলেন, নবদ্বীপের ওই কিছু ভক্তকে দর্শন করে তিনি একটি বৃক্ষের তলায় নতুন একটি ঘট পেতে সেই ঘটের গলায় মালা চন্দন প্রদান করে প্রভু আমার পথের মাঝে অভিনব দানে সেজে দাঁড়িয়ে আছে। একবারে আর হয়ে দাঁড়িয়ে আছে পথের মাঝখানে, নো এন্ট্রি করে। আর যেই না নদিয়ার নাগরীর সামনে এসেছে, অমনি নাগরীকে বলছে, ও নাগরী, এদিকে এদিকে, ও গো দান দেহ, দান দেহ আমার দেবাবি জোড়াকে, দান দেহ দেহ বলি আমার গোড়া দান দেহ দান গামা পানি মামা গামা সদা মাপা সদা মাপা अपने मंदिरों बाजार, अपने मंदिरों बाजार।